তাই তাওবা কি কবুল হয়েছে কিনা? হ্যাঁ বলে। নির্বাচনের সময় আমার লোকজন নিয়ে রাত 12টার পর থেকে আমি ভোট কাটা আরম্ভ করলাম। ওরা বাক্স ভর্তি করে করে জায়গা মতো পাঠিয়ে দিলাম। ফজরের আজান দেওয়ার আগে ওযু গোসল করলাম, ওযু করে পাক পবিত্র হলাম। এবার 2 রাকাত তাওবার নামাজ পড়লাম, পরে বললাম আস্তাগফিরুল্লাহ। আমাদের তাওবা হয়েছে? বললাম ইয়ার কি হয়েছে, কিসের তাওবা? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন? এটা যদি আল্লাহর কাছে দোষ করে তাহলে তার পোড়া লাগবে কি? আপনি তো দোষ করেছেন হামসার কাছে। আমার মতো হামসার ভোট আপনি কেটে নিয়ে নিচেই দিয়ে দিলেন। আমার ভুল হয়ে গেছে না, এর ভুলের ক্ষমা আছে, আল্লাহ ক্ষমা করবেন আপনাকে। ক্ষমা পেতে চান, অপরাধ করেছেন তার কাছে, স্বীকার করেন তার কাছে। এইটা বাংলাদেশে নেই। একজনের কাছে অপরাধ করে স্বীকার করে আরেকজনের কাছে। কথা বলে না কেন? এই দেশের জমি জায়গা আত্মসাৎ করে, টাকা পয়সা মেরে খায়, আর কামা শরীর দিয়াল করে কানাকাটি। এত দূর যে কানাকাটি করার দরকার কি? কামবেন পথ বেচার টাকা মানবেন তার কাছে। এই জন্য অপরাধ যার কাছে স্বীকার করবেন। আমি ওনারে বলেছিলাম যদি মাপ পেতে চান, একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ মানুষ লাগে। এদের কাছে যে আপনি মাপ চান, এরা যদি বলে মাপ করতে পারি 2টা করে লাঠি খাওয়া লাগবে, একটু খাই খাবে। এটা হচ্ছে লাঠি না দিলেও মাপ করবে না। এরপরে যার যা ক্ষতি করেছেন ওই ক্ষতি পূরণ দেবে।